দুইটি খাসি দিয়ে আকিকা করা যাবে। আকিকা তো দুটা খাসি লাগে, দুটা খাসি হোক পাঁঠি হোক যেটাই হোক, হালান হোক, যাই হোক, বেড়া জেলা হোক, বেড়ি জেলা হোক, নর হোক, মাদে হোক, দুইটা লাগবে ছেলের জন্য, আর মেয়ের জন্য একটা লাগবে। কানা খোড়া ন্যাংড়া যাই হোক সেটাই চলে। কুরবানি হলে ভালো পোষে, একবারে দামি সুন্দর ঝকঝকে কুরবানি। আর যখন আকিকা তখন জান থাকলেই হবে, কানা হোক খোড়া হোক, খালি জান আছে মাত্র। স্ত্রী মারা গেলে তার স্বামী কি তার জন্য বেগানা পুরুষ হয়ে যায়? একবার নগদ মিথ্যা কথা। স্ত্রী যে বেগানা পুরুষ হয়ে যায়, স্বামী যে বেগানা পুরুষ হয়, তো জমি ভাগ নিচ্ছে কেন? এই ছেলে জমি ভাগ নিচ্ছে কেন? জমি স্ত্রী ভাগ নিয়ে নিচ্ছে, স্বামী ভাগ হলো, একবারে ফেকার মিথ্যা কথা। নাউজুবিল্লাহ মিন জালিক। শেষে চলে এসছে, আপনারা নেমে যান। নিজের মানুষ, আজকের কথা হবে ভিন্ন। আজকে আমি অনেক কাছের মানুষ আপনাদের। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। সবাইকে আমি বইগুলো সংগ্রহ করার অনুরোধ জানিয়ে তাড়াতাড়ি, যৌতুক ছাড়া মেয়ের বাবা যদি মেয়েকে খুশি করে কোনো টাকা দেয়, তাহলে মেয়েকে খুশি করবে পরে, 20 বছর পরে, আজ নয়। শেখ জান্নাতে মানুষ কিভাবে যাবে? 5 ওয়াক্ত সালাত আদায় করে হালাল রুজি দিয়ে। পরীক্ষাতে নকল করে পাস করে সেই চাকরি কি দিয়ে চাকরি করে খাওয়া যায়? জি না, ওটা তো প্রতারণা। মেয়েরা হায়েজ অবস্থায় কি কোরআন ধরে পড়তে পারবে? জি, মেয়েরা হায়েজ অবস্থায় কোরআন ধরে পড়বে। কোরআন পড়ার জন্য অজু শর্ত নয়, অজু ছাড়াই পড়বে। শায়েখ শব্দের অর্থ কি? শায়েখ শব্দের অর্থ হলো বৃদ্ধ, শায়েখ শব্দের হলো সম্মানী। জি, এটা কি? আচ্ছা, এটা রাখো তো, আমাদের ওই একে দিয়ে দিও, এটা গাড়িতে দিবেন। এটা শ্বশুরকে বাবা বলা যাবে কি না? বলতে হবে, আব্বা বলবেন বা আম্মা বলবেন, ওটা হলো স্বীকৃতি দেওয়া না। আব্দুর রাজাক সাহেব, আপনি হাদিস বলেন, হাদিস নম্বর বলেন না কেন? প্রয়োজন নাই এই জন্য। যাবেন যাবেন, আগস্ট মাসে প্রোগ্রাম হয়, আগস্ট মাসে, আগস্ট মাসে। যদি তার মায়ের কথা শুনে শ্বশুর বাড়িতে ঝামেলা করে, তাহলে কি স্ত্রীকে শ্বশুর বাড়ি পাঠানো যাবে কি? যদি না পাঠানোতে কল্যাণ হয় তাহলে পাঠাবেন না। চেষ্টা করব। তাহলে হাদিসের মধ্যে এত দল কেন হতে পারে? সম্মিলিত মোনাজাতকে বেলাল বিন নব নামের প্রয়োজন নাই। সম্মিলিত মোনাজাত বেদাত। হাত তুলে দোয়া, অনেক হাদিস আছে, দোয়ার বই আছে আমার, দেখেন 24টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 32টা হাদিস সিরিয়াল দেওয়া আছে হাত তুলে দোয়া করার। কেনাকে, ও তো ছাত্র আমার, কেনাকেই বললো, লাভ দিতে হবে না, বইয়ে লেখা আছে। আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্ট করা যাবে কি? জি না, হারাম, কাবিরা গুনাহ, তওবা করতে হবে। ওই খেলার গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। খেলা দেখা তো বহু দূরের কথা, ওর গল্প যেখানে চলে সেখানে বসে থাকা হারাম। ওই খেলা যদি কাবা ঘরে চলে তবুও হারাম। ওই খেলা যদি মালাকুল মউত আর আজরাইল জিবরাইল দিয়ে চলে তবুও হারাম। আমি নামাজ পড়ি, কিন্তু নামাজের সময় আমার দুনিয়াবি কথা মনে পড়ে, পড়তে পারে, তুমি বলবে নাউজুবিল্লাহ মিন জালিক। এশার সালাতের পর নফল সালাত 11 রাকাতের বেশি পড়া যাবে কি? যাবে না। শেখ, আমার মা বিগত 2 দিন একই স্বপ্ন দেখে যে তার দাঁত পড়ে গেছে। এটা স্বপ্ন কিছু খারাপ হলেও তেমন কিছু নয়,
কাউকে বলার প্রয়োজন নাই, কিছুই হবে না। 2 রাকাত সালাত আদায় করে নিতে হবে, আর কাউকে বলতে হবে না, কিছুই হবে না ইনশাআল্লাহ। আমার মা আমাকে দিয়ে জর্দা আনাই, আমি কি আমার মায়ের কথা শুনবো? না, শুনবা না, শুনতে হবে না। শুক্রবারে ডাক আজান দেওয়া যাবে কি? যাবে না, বিদাত। স্বামী ছাড়া কার কার সাথে পর্দা করতে হবে? যে কয়েকজনের সাথে বিবাহ নিষেধ, বাকি সবার সাথে। নিজের বাপ, নিজের শ্বশুর, নিজের ছেলে, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, এগুলো দুধ ভাই। শেখ আপনাকে অনেকে ইহুদিদের দালাল বলছে, বলুক। আমি যদি ইহুদির দালাল না হই তাহলে সেই ইহুদির দালাল। আল্লাহ নবী বলছেন, কেউ যদি কাউকে কোনো কথা বলে, সে যদি সেটা না হয় তাহলে যে বলেছে সেই। তো ওটা তো বুখারী মুসলিমের হাদিস, তুমি বুঝতে পারিনি। ও নিজেই কখনো ইহুদিদের দালাল হয়ে গেছে। আর আমি তো আল্লাহর রহমত খুব ভালো থাকি। আমি বিদেশি সংস্থা দিয়ে জামিয়া সালাফে চালাই না, কোনো ব্যক্তি দিয়ে চালাই না। আমি কোনোদিন কাউকে হিসাবও করি না। আমি আল্লাহর হস্তে এই সৈন্যের উপরে আছি, দিন কাটাই। আমার কোনো সমস্যাকে আমি হিসাবও করি না, অনেক বড় সমস্যা দেখিও না। আমি কারো দালালই করি না। আমি ভোট নির্বাচনের কোনো কাউন্টার দিকে এভাবে কোনোদিন তাকিয়েও দেখিনি। আমি কোনোদিন কোনো দলের সাথে দিনও কাটাইনি, 1 মিনিটও না। দল করে 1 মিনিট আমি কাটাইনি কোনোদিন। ওই যে বলা আছে যে সালমারাতে কি যেন গ্রামের নাম, সাগাটে, ওখানে আমিও থাকবো ইনশাল্লাহ, আব্দুল্লাহ থাকবো বলে আশা করছি। শেখ বেলাল বিন নবাব কাতার বিশ্বকাপে ডক্টর জাকির নায়েক, বলে লাভ নেই। রেজাউল করিম আবরার বলেছে মুজাফফর বিন মহসিন এবং আপনার সাথে বাহাসে বসবে। বাহাসে বসবে, জাতিকে দেখাতে চায়, নিজেকে পরিচিত করতে চায়। আব্দুর রাজাক সাহেবকে অত ছোট মনে করছো তুমি? আমি তোমার গ্রামের মানুষ, সেই জন্য তুমি এরকম করছো। জীবনে কোনোদিন আমি কারোর পাতা পড়িনি, পিছনে কে আছে এটা আমি কোনোদিন দেখিনি। এরকম আবরার, এগুলো কোনো আমার হিসাবের মধ্যে নেই। সরিষার সমরুণে মাথায় নিয়ে আসেনি কাউকে কোনোদিন, 1 মিনিটের জন্য নয়। দিন রাত আমার বদনাম করে ভরে ফেলে দেখ না মাঠ ঘাট। আমি ওকে ঘুরে দেখিনি এটাকে। বাসে বসে আমাদের সাথে বাসে বসা মানে তুমি বুঝতে পারছো না? সারা পৃথিবীকে নিজেকে দেখান। কেন চাইবে বাসে বসতে? আমি তো নামটাই উল্লেখ করি না, তুমি লিখে দিয়েছো তাই বলে ফেলেছি। জনপুরি পীর বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাবাকে কাফের বলবে, সে নিজেই কাফের। উনি ভুল বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মা মুসলমান হয়নি, এ কথা তো বুখারী মুসলিমের হাদিস। কাউকে বলা লাগবে? ও যাকে কাফের বলছে ওই নিজেই কাফের হবে। গতকাল সাদুল্লাহপুর আপনার প্রোগ্রাম না হওয়ার অনেক কষ্ট পেয়েছি। কারণ তো আমরা জানি না, শুনেছি যে আমাদের নামে লিস্ট হয়ে আছে, তাই তো প্রতিদিন বক্তব্য দিচ্ছি কি করে। আজকে রাতে দুবে যে এখানে দিচ্ছে ইনশাল্লাহ। লিস্ট থাকলে এরকম লিস্ট কি ঘরের জিনিস? ওটা এমনি কি একটা ফেসবুকে দিয়েছিল, ওটা তখন দেখাচ্ছে সবকে। আসসালামু আলাইকুম। কিয়ামত একবারে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিল। তো আপনার ছাগলে প্রতিবেশীর সিম গাছ খেয়ে নিয়েছে, তো এখন আপনার স্ত্রী অনেক কিছু বলেছে, তো আপনি যে ভালো এটা কি করবেন? সন্ধ্যার সময় আপনি যখন বাড়িতে এসেছেন তখন আপনার স্ত্রী এমন বলতে বললো যে কত খারাপ, ওরই ছাগলে আমার সিম গাছ খায়, আর আমি একটু বলেছি সেজন্য ওর স্বামী আমাকে মারতে আসে, দরজা পর্যন্ত মারতে এসেছিল। তখন আপনি কি করবেন? আপনি তো কেড়ে না, আপনি একটু ঠান্ডা হন, ধৈর্যের পরিচয় দেন, গরম হেন না, ঠান্ডা হন।
ঠান্ডা নেয় এসার সময় ওর বাড়িতে যান, গিয়ে বলেন ভাইজান আপনার ছাগলে আমার সিম গাছ খেয়ে নিয়েছে, আমার স্ত্রী আপনাকে অনেক গালি দিয়েছে, তো আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। পারবেন? ইনশাল্লাহ। যাক, ইনশাল্লাহ তো বলেছেন, আলহামদুলিল্লাহ। চেষ্টা চালাতে হবে। প্রতিবেশী দিয়ে ভালো মানুষ প্রমাণ হয়। প্রতিবেশী ভালো যদি থাকে তাহলে জান্নাত হবে ইনশাল্লাহ। সলাৎ সিয়াম সব কিছু করলাম, প্রতিবেশী ভালো হলো না, বলে আব্দুর রাজ্জাক সাহেব আপনাদেরকে তেমন ভালো দেখি না, খালি কোথায় কথা বলেন কি না বলেন সেটা এমনটা মনে হয়। এরপরে দোয়া করা, আমি আমার পক্ষ থেকে কোনো প্রকার দুর্বলতা রাখিনি। আমাকে যদি মুচি মেথর ডাকে সেখানে আমি চলে যাব ইনশাআল্লাহ। দিনের ব্যাপারে সব জায়গায় যেতে প্রস্তুত। আমার মনে হচ্ছে বারবার সভাপতি সাহেব আমাদেরকে কিছু বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে এই, আপনাদের বসে থাকাতে আমি খুবই খুশি। সত্যই প্রমাণ দিয়েছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক। আমরা তাকে খুব ভালোবাসি, এ কথাই ঠিক। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানিয়ে বলছি জাযাকুমুল্লাহ খায়ের, আল্লাহ আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমি আপনাদের বাড়ির মানুষ, এ কথাই ঠিক। আমি আপনাদের গ্রামের মানুষ, এ কথাই ঠিক। বাইশপুর, বাজিতপুর, জান্নাতপুরে আমার শ্বশুর বাড়ি, এ কথাই ঠিক। মহিমাগঞ্জ কামেল মাদ্রাসা আমি হাদিস তাফসীর নিয়ে পরীক্ষা দিয়েছি, এ কথাই ঠিক। এলাকার আমি শিক্ষকও বটে, এলাকার আমি ছাত্রও বটে, এলাকার আমি জামাইও বটে। তাহলে আমি সবচেয়ে কাছের মানুষ হয়ে গেলাম। জন্মভূমিতে এত কাছের নই, এই হিসাবে গোবিন্দগঞ্জ আমার অনেক স্বাদের জায়গা, অনেক মিঠা জায়গা। গোবিন্দগঞ্জে গাইবান্ধাতে যখন কথা বলতে পাবো না, গত রাত্রে পারিনি, সাদুল্লাহপুরে ছিল, ওসি সাহেব বলেছেন যে না প্রোগ্রাম করতে দেওয়া হবে না, গত রাত্রে আমার প্রোগ্রাম হয়নি। ও ওসি সাহেব, আপনার সিদ্ধান্ত ভুল আছে। 2 নম্বর, আমার লিস্টে ওই তালিকা মিথ্যা তালিকা, ঠিক নয়। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আরো দেখতে বলছি। এই যে গোবিন্দগঞ্জ থানায় আমি বক্তব্য দিলাম, সাগাটা থানায় আমি বক্তব্য দিলাম, আপনি দেখতে পাচ্ছেন সারা দেশে প্রতিদিন বক্তব্য দিয়ে আসছে, প্রতিটা জেলে, দেশে বিদেশে দিনরাত কথা বলছে। আমাকে আপনারা আবারও চেনার চেষ্টা করুন, ভুল হয়েছে পরবর্তীতে যেন ভুল না হয়, এ ব্যাপারে সতর্ক সাবধান হওয়ার জন্য চেষ্টা করুন। আমরা আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। যেহেতু এটা কওমি মাদ্রাসা, মনে কিছু নিয়েন না, আমি আপনাকে অনুরোধ জানাচ্ছি, শেষে এমনি কেউ চলে যাবেন না। 20 টাকা হোক, 50 টাকা হোক, 100 টাকা হোক, কেউ খালি যাবেন না। আল্লাহ নবী বললেন প্রত্যেক দিন সকালে 2 জন ফেরেশতা নেমে আসে। একজন বললে আল্লাহ যে যতটুকু দিয়েছে ততটুকু পূর্ণ করে দাও, যে যতটুকু দেয়নি ততটুকু ক্ষতি করে দাও। যদি 10 টাকা দেন তাহলে আল্লাহ পূর্ণ করে দিবেন, আর যদি 10 টাকা না দেন তাহলে আল্লাহ ক্ষতি করে দিবেন। কিভাবে ক্ষতি হতে পারে? আব্দুর রাজ্জাক সাহেব পড়ে গেছে, ক্ষতি হয়ে গেছে। কিভাবে হতে পারে? অযথা ইচ্ছে ছিল না স্টলে বসবো, চায়ের স্টলে, দেখলাম 200 টাকা নেই। তবে আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, কোনোদিন নয়। মোজাম্মেল সাহেব খুব চেষ্টা করে একটু যে এসে চা খান, একটু কিছু খান, আমি গাড়িতে বসে থাকি, নিয়ে আসেন। আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি, ছাত্র জীবনে না, এখনো না। আমার মা বলতো 4টা কাজ করিও না, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না, দাওয়াত খায়ও না। ছাত্র জীবনে দাওয়াত খায়নি, এখন খাওয়া লাগে। বাকি 3টা কাজ কোনো সময় করি না সহজে। ছেলেরা আমাদের কি ওই মাঠে যাবে, ও রাস্তায় গামছা ধরেছে, তো অবশ্যই এটা আপনাদের প্রতিষ্ঠান, আমি যেটুকুই বলি। আর যাওয়ার সময়তে বই পুস্তক আছে গাড়িতে, মনে করবেন যে আমার ছেলের লেখা, আমার ভাইয়ের লেখা, নাহলে আমার দুলা ভাইয়ের লেখা। হলো কাছে হয়েছে এবার, জি এবার আমি খুব কাছে হয়ে গেছি, আমার ভাতিজার লেখা, তো আলহামদুলিল্লাহ একটু পড়ে দেখবেন। আর আপনাদের খুব যেটা আদরের ছেলে, মহিলাগঞ্জে কথা বলতে পারেনি, তার একটা বোখারির ব্যাখ্যা আছে, মিন্নাতুল বারি। আব্দুল্লাহর একটা বোখারির ব্যাখ্যা চলছে, মিন্নাতুল বারি। বোখারির ব্যাখ্যার নাম কি? মিন্নাতুল বারি। এই ছেলে আপনাদের বাড়িতে আছে, আরো আসবে ইনশাল্লাহ। শুক্রিয়া। স্টেজে সব বই পুস্তক আছে। আর জানুয়ারির কয়তাকের যে ছেলেটা বলছে আমাদের, ও আলী ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন। এই ছেলেটা এলাকার এজেন্ট, ছেলেটা ছোট হতে পারে, ওর শারীরিক অসুস্থতার কারণে এই ঘটনা ঘটে আছে। কতটা পত্রিকা নাও তুমি? 140টা পত্রিকা নেয় আলী ইতেসাম পত্রিকা। তো তো কাছের মানুষ হবে। সবাকে আমি
অন্তত না হলো 20 টাকা 10 টাকা কারো কাছে নিয়ে দিবেন, দেন 200 500 2000 1000 দেন, সবাই বই পুস্তক নিয়ে যাবেন। কোথায় যেন আছে বই? স্টেজে হাতের বাম দিকে। আচ্ছা, জামিয়া সালাতে বারাক, ওই মসজিদের ব্যাপারটা ক্লিয়ার করেন সবাই শুনুন। জি, মসজিদ, এটা আমি বাস্তব দেখে এসেছি। মসজিদের দেওয়ালের সাথে লাগা আছে কবর একেবারে। সেই মসজিদের সালাত আদায় করা চলবে, তবে আগে কবর সরাতে হবে। কবর খুঁড়ে হাড়হাড্ডি যা আছে উঠে অন্য জায়গাতে পুঁতে দিতে হবে, তাহলে কবর স্থানান্তর করা হলো। আগামীকালকে মনে কিছু খারাপ না করে, কিছুই না, কবরই মরে গেছে, শেষ হয়ে গেছে, এতে বাপের মান সম্মানের হানি হলো, এগুলো কিছুই না। একটু খোঁড়েন, যদি হাড়হাড্ডি পাওয়া যায় তাহলে অন্য জায়গায় পুঁতে দেন, বাস। তাহলে মসজিদে কবর আদায়, সলাত আদায় করা ভালো হবে, কেননা জমি অর্থ করা আছে মসজিদের নামে, কাজে কবর সরাতে হবে। কথাই ঠিক, মসজিদ ভাঙতে হবে না, মসজিদ সরাতে হবে না। বইগুলো নিয়ে যাবেন, আল ইসলাম এবং সব বই সম্মানিত দিনী ভাই বোন, আমি মাদ্রাসার প্রতি আপনাদেরকে দয়ার দৃষ্টি দেখার অনুরোধ জানিয়ে, সবাইকেই রাস্তায় আছে ছেলেরা কাপড় ধরে আছে, দান করার অনুরোধ জানিয়ে স্টেজ থেকে আপনাদের নিজের ঘরের মানুষের লেখা বই নিয়ে যাবেন নিজে। আরে আপনি জানেন না মহরমের 10 তারিখ অনেক বড় দিন, মহরমের 10 তারিখ অনেক বড় দিন। এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন, এই দিনে আল্লাহ মুসাকে বাঁচিয়ে দিয়েছেন। সেই জন্য তো আমরা মহরমের 10 তারিখে রোজা থাকি, শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ কত বড় কাজ করেছ, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছ, মুসাকে বাঁচিয়ে দিয়েছ, কি দিয়ে শুকরিয়া আদায় করব? মহরমের 10 তারিখের রোজা থেকে তোমার শুকরিয়া আদায় করছি, তাই তো আমরা শুকরিয়া আদায় করি। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে বলো কি, শুকরিয়া আদায়ের ব্যাপারে আমি তোমাদের চেয়ে বেশি হক রাখি, আমিও রাখবো, চলো আমিও মহরমের 10 তারিখে সিয়াম থাকবো। সাহাবীগণ আপনারাও রাখেন। বলার সাথে সাথে সাহাবীগণ খেপে বলতে, হ্যাঁ আমরা মহরমের 10 তারিখে সিয়াম থাকবো মানে? আপনি বলছেন দিন রাত তাদের বিরোধিতা করতে হবে, দিন রাত বলছেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে হবে। ইহুদি খ্রিস্টান মহরমের 10 তারিখে বড় দিন মনে করে, আমরা কেন সেদিনে সিয়াম থাকবো? কেন থাকবো? থাকবো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো, সামনে বছর যদি বেঁচে থাকি তাহলে মহরমের 10 তারিখও 9 তারিখও সিয়াম থাকবো। 9 তারিখ হবে বিরোধিতা, 10 তারিখ হবে শুকরিয়া। এই জন্য মহরমের 2টা সিয়াম, একদিন হলো বিরোধিতা আর একদিন হলো শুকরিয়া। এই ছেলে বলো, তোমার মাথায় বড় চুল কেন? চতুর্দিক চাঁচা আছে কেন? এই ছেলে তোমার মোটরসাইকেলে ব্রাজিলের পতাকা কেন? তুমি চিনতে পারোনি ব্রাজিল আর্জেন্টিনা যদি তোমাকে পাই তাহলে 3-4 বালতি গু তুলে তোমার মাথায় চাপিয়ে দিবে, আর পাশে বলে মারবে 5-7 লাথি। কেন? তোমার নবীকে বলেছে ভুয়া নবী, তো তোমাকে কি বলতে পারে? তোমাকে চুমা দিয়ে উঠিয়ে নিবে? সারা পৃথিবীর বাঙালি যারা যেখানে আছে একটু তুমি হিসাব করে দেখো, লন্ডন, আমেরিকায়, অস্ট্রেলিয়ায় যারা আছে, চীন, জাপানে, কানাডায় যারা আছে, আর্জেন্টিনায় যারা আছে, এরা বাঙালি, প্রায় বাঙালি গুসাপ করে, তারপরে সন্ধ্যের সময় লাথি মারে 2টা। তুমি খোঁজ নিয়ে দেখো, এদেরকে বিদায় করে যখন এই জায়গা থেকে ওই জায়গায় বসতে বলে তখন লাথি দিয়ে বলে, পা দিয়ে লাথি মারে দেয়, তখন ওখানে দেখায়, ওখানে যে বস। আমার এগুলো বাস্তব চোখের সামনে, দেশের পৃথিবীর বিভিন্ন দেশে আমি যাই, এগুলো আমার চোখে আছে, বাস্তব আছে। 8টা বাজে গেছে, 8টায় কাজ শুরু হবে, তখন আরবিরাও ওই ভাতে থুথু মারে, এভাবে ভাতে থুথু মারে, আর মুখে বলে হারাম, আর পাছার উপরে লাথি মারে। তুমি জিজ্ঞাসা করে দেখো কর্মচারী যারা, তাদেরকে, তুমি আর্জেন্টিনার পতাকা রেখেছো মোটরসাইকেলে মানে? এই ছেলে কেন রেখেছো? তোমার মাথায় চুল এমন কেন? আমি ওখানে বললাম তোমার মা নাই, সেই জন্য। আমার মা নাই মানে আমার মা এখানে বসে আছে না, বলে হিসাব তোমার মা নেই। এটা তোমার মা নয়, এটা তোমার খালা, নইলে তোমার এটা সৎ মা। যদি মাই হয় তাহলে তোমার প্যান্টটা টাকানো নিচে কেন? তাহলে তোমার মাথায় ছাতা চুল কেন? তাহলে তোমার দাড়ি চাঁচা কেন? তাহলে তোমার ওই মোটরসাইকেলে আর্জেন্টিনার পতাকা কেন? তোমার মা নেই, কোথায় ঠিক। আগে বক্তব্য সূচনাতেই তোমার মা নেই, এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা। এক খেয়ালে চেয়ে থাকো, তোমার মা নেই এটা আগে প্রমাণ করবো, তারপরে কোনো কথা।
যাকে তুমি মা বলেছো সে তোমার খালা, নইলে তোমার সৎ মা। ভুল বুঝেছো তুমি মা কাকে বলে, এটা তুমি বুঝতে পারোনি। 1 মিনিট। জাবের বলছেন আমরা রাসূলের সাথে যুদ্ধ করে বাহির থেকে আসলাম, এখন মদিনায় ঢুকবো। তাহলে রাসূল বলছেন এই থামো, রাতে এখানে থাকবো, সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। এইটুকু বলতে আল্লাহ রাসূল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ, বিক্রানাম সাইয়েবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? ও তুমি নতুন বিবাহ করেছ, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? তখন আমি বললাম সাইয়েবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর আগে বিবাহ হয়েছিল, ওর স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তখন তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন আরে হাল্লা বিক্রম তুলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। আরে তুমি অবিবাহিতা মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতেও, তোমার সাথে খেলতো। যাক, এই পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এবার জাবের কি বলছেন দেখেন, এই চলে এবার তোমার মা আছে কিনা প্রমাণ হবে। আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 6 জন মেয়ে রেখে, আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এই 4টা তোমার মায়ের জন্য জরুরি। তোমার মা তো এখানে বসে আছে, তো কিছু বুঝবে না, আর একজনের সাথে গল্প করছে, ঢং ঢং করে এসেছে আবার ঢং ঢং করে চলে যাবে। অথচ আমি বলছি আর একজন যদি আপনার গায়ের উপরে চলে যায় তবে মুখ খুলবেন না। আর আপনি বলে নিয়ে আসতে পারেননি যে আব্দুর রাজ্জাক সাহেব আসছেন, দেখো, গেলে চুপ থাকিও, আর নাহলে যায় না, সেটাই ভালো। মাঠে আমাকে অপমান করো না। এই দিনের জন্য মুজাম্মেলকে 3 বছর থেকে ঘুরতে হচ্ছে, 3 বছর থেকে। আমি এই বাড়ির মানুষ, সেই কথাই ঠিক। আমি নসিরের পাড়ার মানুষ, সেই কথাই ঠিক। আমি গোবিন্দগঞ্জের মানুষ, সেই কথাই ঠিক। আমি জান্নাতপুরের মানুষ, সেই কথাই ঠিক। আমি বাইশপুরের মানুষ, সেই কথাই ঠিক। এরপরেও একটা দিন বের করে এত কষ্টকর, 4 বছর পার হয় একদিন ঠিক করতে। আমি আপনার সাথে সরিষা সম পরিমাণ দূরত্ব রাখতে চাইনি। আপনাকে আমি অনেক ভালোবাসি, গোবিন্দগঞ্জের মানুষকে আমি অনেক ভালোবাসি। গোবিন্দগঞ্জের সাথে সব কিছু জড়িয়ে আছে। আমার বাচ্চারা গোবিন্দগঞ্জের ভাষাতে কথা বলে, অবাক, তুই যাবু রে, তুই খাবু, এইভাবে বলে। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আর সারা দুনিয়াতে তারা কোথায় সৌদি আরব, কোথায় কানাডা, আর কোথায় মিশর। ওরা 4 ভাই বোন। আব্দুল্লাহ কানাডায় না এতে লন্ডনে, মদিনা থেকে চলে গেছে। আব্দুর রহমান আব্দুল্লাহ জিদ্দে সৌদি, আর আব্দুর রহিম মিশর আজহার, আর একটা বোন মারিয়াম ও কিং রিয়াদ বিশ্ববিদ্যালয় সৌদি আরব। ওরা সবাই বাইরে, কিন্তু একসাথে কথা বললে কি করছো এখন, যাবো, খাবো, এনা, এইভাবে ভাষা বলে। তখন আমি বলছি আব্বু তোমরা তো আছো রাজশাহীতে, তো কথা যে গোবিন্দগঞ্জ গাইবান্ধার আব্বু, বলে এটা মিঠা লাগে। এখানেই বড় হয়েছে নানা নানির কাছে সব। তাহলে আমি অন্তর থেকে আহাল পরিবার নিয়ে সবাই মিলে গোবিন্দগঞ্জের সাথে জড়িত। গোবিন্দগঞ্জে বক্তব্য হবে না আমার, কার হবে এই মাটির উপরে? আফসোস, জাতির কাছে আমার এই দুঃখ থাকছে। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। যে একদিনের কথা নয়, 32 বছর থেকে এই কথা বলে আসছি। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। এই পদক্ষেপ কোনোদিন নিনি। জাঙ্গালিয়াতে আসরের সালাত আদায় করেছি, জাঙ্গালি না গ্রামের নাম। তো আমাকে বলছে হাত তুলে দোয়া করেন, তো আমি চুপ আছি। আমাকে বলছে করবেন না, তো আপনি আগে গেলেন কেন? তখন আমি বলছি আমি কি আপনার বাড়ির কাজের মানুষ? আমি কি আপনার বাড়িতে কাজ করে খাই? যেভাবে বলতে হবে। কোনোদিন আমাকে কেউ পরিস্থিতিতে দমাতে পারেনি। আমার জীবনে কোনোদিন সেক্রেটারি, সভাপতি, মসজিদের সভাপতিকে হিসাব করে কথা বলা লাগেনি। এরকম পজিশন আল্লাহ আমাকে নিয়ে যায়নি।
আমি কোথাও মসজিদে খুতবা দিলে 5,000 টাকা দেয়, আমার মসজিদে কেউ যদি খুতবা দেয় তাহলে আমি তাকে বিমানে নিয়ে আসি আর যাতার সময় 10,000 টাকা দিই। আল্লাহ আমাকে এইভাবে রেখেছে। এই তো সেই দিনের কথা, চন্দন পাটে আমি বসে আছি, জুমার খুতবার সময় হয়ে গেল, কেউ কেউ আমাকে খুতবা দেওয়ার জন্য নিয়ে গেছে, আর একজনে মিম্বারে দাঁড়িয়ে গেল, খুতবা দিল, আমি মিম্বারের পাশে বসে থাকলাম। 12 বছর পড়তে হবে তাকে, 12 বছর। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ অহংকার করিনি, গৌরবও করিনি, আল্লাহ আমাকে মাফ করো। চন্দনপাটে মসজিদে আমি বসে থেকেছি, মিম্বারের সামনে, উনি আমার সামনে খুতবা দিলেন, ওকে 12 বছর পড়তে হবে। আমি চন্দনপাড়ের ঘটনা বলছি। আর আব্দুল্লাহ সেদিন কোন মসজিদে, এখানে মহিমাগঞ্জে খুতবা দিতে পারেনি, বাজার মসজিদে। আপনি আব্দুল্লাহকে হিসাবই করতে পারেননি, আমি বললে বেশি হয়ে যাবে, আমি আর বেশি বলতে চাচ্ছি না। আব্দুল্লাহ আপনার ছেলে, তবে মনে করবেন বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি সমান তার কাছে, একবারে কোনো কিছুই না এগুলো। ওটার নাম আব্দুল্লাহ, ওটাই গোবিন্দগঞ্জের ছেলে, ওটাই বলে খাবুরে, জাবুরে, পেটত, ভাটত, হাটত এভাবে বলে। এটাই, এটা আপনার ছেলে। গোবিন্দগঞ্জের এই মসজিদে খুতবা দিবে না যারা হিংসাবই করে না, সেখানে মানে কোন হিংসা হলো? কি পেয়েছেন আপনি? কি হিংসা করেন আপনি? কয় টাকার মালিক আপনি? কয় পয়সা বিদ্যা আছে আপনার? আপনাকে আমি পয়সাও হিসাব করি না, বেদাও হিসাব করি না, আপনি মাটিতে মিশা আছেন। আপনার মতো চরিত্র, আপনার মতো আখলাক, আপনার মতো হিংসাকে আমি সবসময় মাটিতে মিশিয়ে দিয়ে চলছি। 32 বছর থেকে মাঠে আছে। এরকম প্রতিষ্ঠানে আমি হিসাবই করি না। সারা বাংলাদেশের প্রত্যেকটা বৃহত্তর জেলায় আমি জামিয়া সালাফে খুলবো ইনশাআল্লাহ। চলমান 4-5টা আছে। নোয়াখালীতে জমি হয়েছে, সিলেটে জমি হয়েছে, ফরিদপুরে জমি হয়েছে, চট্টগ্রামে জমি হয়েছে, ময়মনসিংহে জমি হয়েছে, অন্তত 10টা বড় বড় ডিস্ট্রিক্টের জমি হয়ে গেছে। 12 বিঘা, 15 বিঘা, 20 বিঘা, 30 বিঘা করে সেগুলো সময়ের গতিতে প্রতিষ্ঠান খুলবে। আপনারটাকে আমি মাথাতেই রাখিনি। আপনি এরকম মানুষের প্রতি হিংসা করবেন কেন? এই ছেলে শোনো, তোমাকে বলছিলাম তোমার মা না, এটা আমি প্রমাণ করবো আগে। এখন শোনো, আল্লাহর নবী আমার বাপ উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন। 6 জন মেয়ে রেখে আমার 6 জন বোন আছে। আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করতে চাইনি 4টা কারণে। এক হলে তোয়ার দেবা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, তোমার মা তোমাকে শিষ্টাচার শিখাবে। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? আম্মু, জুতা পরার সময় ডান পায়েরটা পরতে হয়, আম্মু খোলার সময় বাম পায়েরটা খুলতে হয়। শিষ্টাচার। আম্মু ডান হাতে গিলাস ধরে পানি পান করতে হয়, বাম হাতে শয়তান ধরে। শিষ্টাচার। আম্মু বিছানে শোয়ার সময় ডান কাতে শুইতে হয় দোয়া পড়ে। শিষ্টাচার। আম্মু বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢুকতে হয়। শিষ্টাচার। আম্মু রাস্তায় হাঁটলে মেয়ে মানুষ এক পাশ দিয়ে হাঁটতে হয়। শিষ্টাচার। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শেখাতে পারে, এই জন্য আমি আমার বোনদের বয়সের মেয়েকে বিবাহ করিনি, তার চেয়ে বড় বিবাহ করেছি। বলো তো, তোমার মাথায় ছাতা চুল আছে, এটা কোন শিষ্টাচার? এখন বলো দেখি যে আমার মা আছে, তোমার একটা ছোট ভাই আছে, এখন তোমার মায়ের কোলে আছে, তার প্যান্টটা টাকানোর নিচে আছে, তোমার মা রোজ পরিষ্কার করে এবং তার পরনে দেয় রোজ। বলো যে এটা আমার মা। এটা তোমার মা না, এটা তোমার খালা। এই কথাই ঠিক, আমি ভুল বলিনি বেটা। আমাকে কথা ফেরত না লাগে না, তবে মানুষ। 2 তোয়াল্লে মোহন না, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। আম্মু জোহরের সালাত 4 রাকাত ফরজ পড়তে হয়, আগে 4 রাকাত সুন্নাত পড়তে হয়, পরে 2 রাকাত সুন্নাত পড়তে হয়, তাহলে জান্নাতে ঘর বানানো হয়। আম্মু জোহরের আগে 4 পরে 4 8 রাকাত সুন্নাত পড়লে আম্মু জাহান্নাম হারাম হয়ে যায়। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 3 অতুরাজ্জল হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে পরিপাটি করে রাখতে পারে। মাকে বাচ্চার চুল পরিপাটি করে রাখতে হবে। তোমার মাথায় ছাতা চুল আছে ইহুদি খ্রিস্টানদের, ব্রাজিলের, আর্জেন্টিনার, বলো তোমার মা আছে?
হ্যাঁ বলো যে হ্যাঁ আছে। বলো দেখি বেটা কিভাবে তুমি বলতে পারো। তুমি যদি বলো তাহলে এখন তুমি মুনাফিক। তোমার মাথায় ছাতা চুল আছে আর তুমি বলছো আমার মা আছে। তোমাকে খালা বলতে হবে, না হয় সৎমা বলতে হবে। তোমার মা এটা এ কথাই ঠিক, কিন্তু তুমি দেখো তোমার মা তোমার সাথে কি আচরণ করেছে। 4 আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। তোমার মা তোমাদের উপরে পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার, তোমার মা তোমাদের জন্য পাহারাদার। এটা গোবিন্দগঞ্জ মানে আব্দুর রাহিম সাহেব গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন বলেন তো দেখি। গোবিন্দগঞ্জ মানে হলো এই যে জামাই এসেছে তো যুবতী বেটিকে বলছে তোর দুলা ভাইকে পান দিয়াই। আরে একটা তো দিয়েছেন বিবাহ সূত্রে, এটাকে আপনার ফিরে দিচ্ছেন কেন? এইটা কি শিষ্টাচার? এইটা বাচ্চাকে লালন পালন করা কি বলেন আপনি? এই ছেলে কি বলো তুমি? হয় তোমার বাপ মুনাফিক নাহলে তোমার মা মুনাফিক। ধর্মকে তোমার বাপ পাগল পেয়েছে, তোমার মা পাগল পেয়েছে। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না, নীতির নাম মা। পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ পান করাতে পারে, কিন্তু পাগলির সামনে যখন তার বাচ্চা বাম হাতে পানি খায় তখন পাগলি বলতে পারে না ছি 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 ডান হাতে ধরো, ডান হাতে ধরো, এই কথা পাগলি বলতে পারে না। তোমার মাও বলে না, তাহলে বলো তো পাগলি এবং তোমার মায়ের মধ্যে পার্থক্য কি? এটা গোবিন্দগঞ্জ মানে কি বলতে চাইলেন আব্দুর রাহিম সাহেব? ওইদিকে একটা ঘর, এইদিকে একটা ঘর, মধ্যে গরুর গাড়ির রাস্তা। বাড়িতে ঢুকলে সবই ফাঁকা, কোনটা যে বাহির দরজা বুঝতে পারলাম না। কোনখানে সালাম দিয়ে ঢুকবে গো? বাড়িতে একটা দরজা লাগবে, সবই যে ফাঁকা, তো সালাম দিবে কোথায়? আব্দুর রাহিম সাহেব সবটা বাড়ি এটা নয়। হ্যাঁ আমি বুঝলাম সবটা এটা নয়, তো প্রায় এরকম। তাহলে এটা কেমন জীবন? তোমার মা না এটা তোমার খালা, আমি বুঝতে ভুল করিনি। তোমার মার জন্য 4টে জিনিস লাগে। 1 ভুলে গেছো, শিষ্টাচার। 2 বিদ্যা। 3 চিরুনি। 4 পাহারাদার। আমি বলিনি এই কথা, আমি বলিনি। আল্লাহ নবী বলেছেন তোমার মা এই বাড়িতে পাহারাদার। তোমার মা তোমার জন্য, তোমার বোনের জন্য পাহারাদার। এখন তোমার বোন তোমার মায়ের পাশে দাঁড়িয়ে আছে, মাথায় কাপড় নাই, ও ক্লাস 10-এ পড়ে। বলো যে আমার মা পাহারাদার, বলো দেখি কেমনে বলো তুমি? তোমার মা এখন তোমার বোন পাশে দাঁড়িয়ে আছে, তার মাথায় কাপড় নেই, ক্লাস 10-এ পড়ে। তুমি কি করে বলতে পারো যে আমার মা পাহারাদার? এনারা সমাজের দায়িত্বশীল, সমাজের দায়িত্ব পালন করে। এনাদের বাড়িতে একটা পাহারাদার আছে, 8 ঘন্টা করে ডিউটি দেয়। তো সকালে শুনেছেন যে পাহারাদার আধা ঘন্টা ঘুমিয়েছিল, তখন সকালে বলবেন বেতন দিয়ে তুই যা রে, তোকে দিয়ে হবে না। যে ঘুমায় এমন পাহারাদার আমি রাখবো না। তাহলে তোমার মাকে এখন তোমার বাপকে বলতে হবে তোমার দেওয়ার হলো না, তুমি যাও। আমি এ কথা বলিনি, আমি বলিনি। আল্লাহ নবী বলেছেন যে তোমার মা পাহারাদার। এখন তোমার বাপ যদি তাকে রাখে সারাদিন ঘুমানোর পরেও পাহারাদার, তো সেটা তোমাদের ব্যাপার। মানে আগেই জাহান্নামে চলে যায় না, মরতে সুযোগ দাও। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 মধুমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। 2 ওর রাজলাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতো স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। 3 তুমি, আপনি আর দায়ী সালিদিকুর রুফিয়াল আল খাবাসা, যে তার বাড়িতে বেহাইয়ের সুযোগ দিয়েছে, সে জান্নাতে যাবে না। জামাই বাড়িতে গেছে, বড় যুবতী মেয়ে পান দিতে যাচ্ছে, খাবার দিচ্ছে। আরে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি। আমার শাশুড়ি আমার নিজের কথা বলছি, বৃদ্ধ মানুষ, আমার শাশুড়ি সব সময় খাওয়ানো আপনি রেডি করতেন আমার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, জামাই বাড়িতে এসে খাবার দিবে শাশুড়ি, পানি দিবে শাশুড়ি, বসতে দিবে শাশুড়ি, শ্বশুর দিবে। তো যুবতী মেয়ে কেন, তোমার বোন কেন এখানে? ভুল বুঝিয়ে না, আমি ভুল কথা বলিনি। তোমার বাপ তোমার মা একটা দিয়েছে বিবাহ সূত্রে, এটাকে যেন ফিরি না দেয়। এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম নীতি আছে। মহান আল্লাহ বলেন আবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। জি, এটা আমি বাস্তব দেখে এসেছি। জি, কবরের বিষয়ে জিজ্ঞাসাটা সভাপতি সাহেব বারবার আগিয়ে দিচ্ছেন, এটা আমি বাস্তব দেখে এসেছি, এটা দেখা লাগবে না। মহান আল্লাহ বলেন
তোমরা আল্লাহর সাথে শরীক করো না বিন্দু মাত্র। 2, তোমরা পিতামাতার অনুগত হও। পৃথিবীর মানুষ, একটা লোক এসে জিজ্ঞাসা করছে, আল্লাহর নবী, আমার বাপ মা আমার কাছে কি পায়? তখন আল্লাহ রাসূল বলছেন, তোমার বাপ মা কি পায় মানে? বলো কি? হুমা জান্নাত কা নারকা, তারাই দুজন তোমার জাহান্নাম, তারাই দুজন তোমার জান্নাত, ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপ মা তোমার জাহান্নাম, বাপ মা তোমার জান্নাত। 3, পৃথিবীর মানুষ, এক আল্লাহর ইবাদত করো। 2, বাপ মাকে মেনে চলো। 3, অবিদিল কুরবা, নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। সবচেয়ে নিকট আত্মীয় হলো ভাই। ভাইয়ের সাথে টিকে থাকা খুব কঠিন। ভাই ভাই, ঠাই ঠাই, একটু গন্ডগোল। আমাদের গ্রামে 2 ভাই মিলে গন্ডগোল লেগে ঢেঁকিটা কেটে ভাগ করে নিয়েছে। আচ্ছা বলেন তো, ঢেঁকি কেটে ভাগ করলে কি হবে? দেখেন, প্রায় পরিবারে ভাই ভাইয়ে গন্ডগোল আছে। বাপ মরে গেছে, তখন বলছে এখানে জমি আমার, ও বলছে না এটা আমার, ও বলছে না রাস্তার সাথে আমি নিব, ও বলছে না আমি মারামারি লাগিয়ে দিয়েছে, তখন হয়ে গেছে, মামলা হয়ে গেছে। পৃথিবীতে সবচেয়ে ভালো আচরণের মানুষ হলো বাপ মার পরে ভাই। অবিদিল কুরবা ওয়াল ইয়াতামা, পৃথিবীর মানুষ, এতিমের সাথে ভালো আচরণ করো। একটা লোক এসে বলছে, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, খুব শক্ত আমার অন্তর। মানুষ ভিক্ষা চাইলে খালি বলি মাফ করো, মাফ করো, মাফ করো। কাউকে একটু খেতে দিতে মন চায় না। আল্লাহ নবী, তখন আল্লাহ রাসূল বলছেন, এই করো, এতিমের মাথায় হাত রাখো আর ফকির মিসকিনকে খেতে দাও। এরিক্য কালবত, তোমার অন্তরটা নরম হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আর এতিমকে লালন পালন করে ব্যক্তি জান্নাতে এইভাবে থাকবো। তর্জনের মধ্যমা ইশারা করে দেখালেন, এই ছেলে বসো। ওই ছেলেটা আপনার পাশ থেকে উঠলো কি করে? আমি তো তাড়াতাড়ি শেষ করবে, তো অল্প সময়, একটু আপনিও শরম করছেন না? পাশ থেকে উঠে কি করে? দয়া করে কোনো কাজ দেখাবেন না আমাকে, আপনাকে আমি অনেক ভালোবাসি। আবার এটা গোবিন্দগঞ্জ, নিজের বাড়িতে এসেছি বক্তব্য দিতে। কাজ দেখাবেন না দয়া করে, সলিও হবে না, ফাঁসিও হবে না, জিলাপি শেষও হবে না। যাওয়ার সময় জিলাপি পাবেন, যদি নাই পান শেষ পর্যন্ত তো মহিমগঞ্জ এক পা আগিয়ে যায়, পেয়ে যাবেন। যদিও আমি আজকে জিলাপি কিনেছেন মানে আপনাকে ঘৃণা করি আমি। আজকে আপনার বাজার কেন? আজকে আপনি চায়ের স্টলে কেন? আমি তো কোনো কেসা কাহিনী বলতে আসিনি। 32 বছর আমি কোনোদিন কেসা কাহিনী বলিনি, কোনোদিন আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কোনোদিন না। আমি ঘন্টার ঘন্টা কথা বলবো এভাবে হাদিস অনুবাদ করে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ, একটা হাদিসের বাক্যের আগে পিছা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, একটু কথা থেকে গেল, কেউ যদি এতিমের লালন পালন করে, সে আর আল্লাহর নবী জান্নাতে এইভাবে থাকবেন। তখন এই আঙ্গুলটা দেখালেন, কিন্তু একটু মধ্যে ফাঁকা রাখলেন, অফারটা বাইনা হোমা, একটু ফাঁকা রাখলেন দুইটার মধ্যে। আবার পরে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, 2টা বেটি, পড়াশোনা করিয়েছে, শিক্ষা দিয়েছে, বিবাহ শাদী দিয়ে দিয়েছে 2টা বেটির, তো তাহলে সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো। এই আঙ্গুল 2টা দেখালেন, তখন আঙ্গুল 2টা জমা করে দিলেন। এবার বলেন তো কি হলো? মানে এতিম লালন পালন অনেক বড়, তবে বেটি লালন পালন তার চেয়ে বড়। আরো 1 মিনিট, যারা বেটির লালন পালন করবে, বেটি এই জাহান্নামের একদিকে থাকবে জাহান্নাম, আর একদিকে থাকবে বাপ, আর মধ্যে থাকবে বেটি, এইভাবে থাকবে। এদিকে জাহান্নাম আর ওইদিকে বাপ, আর মধ্যে মেয়ে আছে। কেন? আমার বাপের আগে জান্নাত ঘোষণা হবে, তারপর আমরা।